الحمد لله كفى وسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وما خلقت الجن والإنس إلا ليعبدون اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم إني أعوذ بك من شر لساني ومن شر سمعي ومن شر بصري ومن شر مني মরহুম ইমাম আলী হুসাইন রহমতুল্লাহ আলাইহি আমার শ্রদ্ধেয় নানা রহমতুল্লাহ আলাইহি তার রুহের মাগফিরাত কামনায় এবং এলাকাবাসীর যুব সমাজ সহ সর্বস্তরের জনগণের যৌথ উদ্যোগে আয়োজিত আজকের এই মাহফিলের সম্মানিত সভাপতি হযরত উলামায়ে কেরাম, বিশেষ করে যিনি আখিরি মুনাজাত করবেন হযরত মাওলানা শেখুল হাদিস লোকমান মাযহারি দামাত বরকাতুহুমুল আলিয়া সহ বিভিন্ন এলাকা থেকে এখানে আগত সর্বস্তরের মুসলমান ভাইরা, আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া আদায় করছি। আল্লাহ আমাদেরকে এই মাহফিলে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন বলি আলহামদুলিল্লাহ। আমি আপনাদের সামনে সূরা জারিয়াতের 56 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। আয়াতে আল্লাহ তাআলা বলেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি জিন ইনসানকে সৃষ্টি করেছি আমার ইবাদত করার জন্য। কতদিন ইবাদত? সূরা হিজরের 99 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ওয়া'বুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন, মরণ আসা পর্যন্ত তুমি তোমার রবের ইবাদত করো। দুটি গুরুত্বপূর্ণ বিষয় আমরা শিখে ফেললাম। এক নম্বর, আল্লাহ আমাদেরকে কেন বানিয়েছেন? ইবাদত করার জন্য। দুই, কতদিন ইবাদত? মৃত্যু পর্যন্ত। মানুষ পৃথিবীতে আসে, পৃথিবী থেকে চলে যায়, এটাই নিয়ম। মাঝে কিছু সময় পরীক্ষার একটা ক্ষেত্রে মানুষ বসবাস করে। এই পরীক্ষায় যারা সফল হবে আল্লাহ তাআলা আখিরাতে তাদেরকে কামিয়াবি দান করবেন, সফল করবেন, জান্নাতে প্রবেশ করাবেন। ইবাদত দাসত্ব, গোলামি করা। এটার আবিধানিক অর্থ হলো আযুল, বিনয়ী হওয়া, নত হওয়া, নম্র হওয়া। ইবাদতের পারিভাষিক অর্থ ইসমুন জামিউন লিকুল্লি মা ইউহিব্বুহুল্লাহু ওয়া ইয়ারদাহু মিনাল আকওয়ালি ওয়াল আ'মালিয যাহিরা ওয়াল বাতিনা। ইবাদত বলা হয় আমার, আপনার, আমাদের প্রকাশ্য গোপনীয় যত কাজ কর্ম কথা, এটা যদি আল্লাহ পছন্দ করে এটাই ইবাদত। আজকে থেকে আমরা চিন্তা করব, আমি প্রকাশ্যে কোনো কথা বলি, প্রকাশ্যে কোনো কর্ম করি,
আমি গোপনে কোনো কথা বলি, গোপনে কোনো কর্ম করি, আমার এই কথা কাজ এটা যদি আল্লাহ পছন্দ করেন, বাস এটাই ইবাদত হিসাবে গণ্য করে এটার সওয়াব আল্লাহ দান করবেন। যেমন গোপনে আপনি আপনার বিবির সাথে কথা বলতেছেন, স্বামী স্ত্রীর গোপন কথা হতে পারে, সেখানে আপনারা দুইজন আপনার সন্তানের সুন্দর ভবিষ্যৎ নিয়ে আলোচনা করতেছেন। এই যে আপনাদের গোপন আলোচনা, বাস এই কথাগুলাকে আল্লাহ ইবাদত হিসাবে গণ্য করে সওয়াব দান করবেন। তাহলে আবিধানিক অর্থ নত হওয়া, বিনয়ী হওয়া। পারিভাষিক অর্থ প্রকাশ্যে গোপনে যত কথা কাজ আমরা বলি করি, এটা যদি আল্লাহ পছন্দ করেন, বাস এটাই ইবাদত। তা আজকে থেকে আমরা প্রতিটা কদম ফেলার আগে চিন্তা করব যে আমার প্রকাশ্য গোপনে কোনো কথা কোনো কাজ এটা আল্লাহ পছন্দ করেন কিনা, সেই অনুযায়ী আমার প্রতিটা কাজ হবে, প্রতিটা কথা হবে, যে আমার প্রতিটা কথা আর কাজ আল্লাহ যেন পছন্দ করে, আর আল্লাহ যেন আমার প্রতিটা কথা এবং কাজকে ইবাদত হিসাবে কবুল করে নেয়। দ্বিতীয় আলোচনা, পবিত্র কোরআনে ইবাদত মৌলিকভাবে দুই প্রকার। একটা হলো সাধারণ দাসত্ব, আর একটা বিশেষ দাসত্ব। সাধারণ দাসত্বের মধ্যে সবাই অন্তর্ভুক্ত, আমি আপনি আমরা, কাফেররাও অন্তর্ভুক্ত। কাফেররাও আল্লাহর দাস, আল্লাহর গোলাম স্বীকার করে না। কাফেররা আল্লাহর দেয়া রিজিক গ্রহণ করে, স্বীকার করে না। এটা হলো সাধারণ দাসত্ব। এই ব্যাপারে সূরা কাহফের 93 নম্বর আয়াত, সূরা মারিয়ামের 93 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ইন কুল্লু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদি ইল্লা আতির রহমানি আবদা। আসমান জমিনে যা আছে, যা কিছু আছে, সবাই রহমানের দাস হিসাবে উপস্থিত হবে। সবাই দাস, সবাই গোলাম। আরেকটা হলো বিশেষ দাসত্ব, বিশেষ গোলামি। এটার মধ্যে সবাই অন্তর্ভুক্ত না, আল্লাহর বিশেষ বান্দারা এটার অন্তর্ভুক্ত হয়ে যায়। আর আল্লাহ ওই বিশেষ বান্দাদেরকেই আল্লাহর দেওয়া যে জান্নাত, ওই বিশেষ বান্দাদেরকে আল্লাহ জান্নাত দান করে। যেমন সূরা ফুরকানের 63 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ওয়া ইবাদুর রহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা। রহমানের গোলাম তারা যারা পৃথিবীতে নত হয়ে চলে, বিনয়ী হয়ে চলে। এখন আপনারা বলেন, দুনিয়াতে কি সবাই নত হয়ে চলে? আল্লাহর বিশেষ বান্দারা দুনিয়াতে নত হয়ে চলে, আর আল্লাহ তাদেরকে বিশেষ বান্দার অন্তর্ভুক্ত করে তাদেরকে আল্লাহ জান্নাত দান করবে। তাহলে প্রথম আলোচনা গেল আবিধানিক পারিভাষিক অর্থ। দ্বিতীয় আলোচনা, কোরআনে ইবাদত বা দাসত্ব দুই প্রকার, একটা সাধারণ দাসত্ব আর একটা বিশেষ দাসত্ব। সাধারণ দাসত্বে সবাই অন্তর্ভুক্ত, বিশেষ দাসত্বে শুধু বিশেষ বান্দারা অন্তর্ভুক্ত, আর ওই বিশেষ বান্দাদের জন্যই আল্লাহর দেওয়া জান্নাত। 3 নম্বর আলোচনা, হাদিসে ইবাদতের কিছু ব্যবহার আসছে। যেমন আবু দাউদ হাদিসের কিতাব 1479 নম্বর হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আদ-দুআউ হুয়াল ইবাদা। দোয়া করাটাই ইবাদত। কোন ব্যক্তি আল্লাহকে বলে, আল্লাহ আমাকে আপনি মাফ করে দেন, এই যে বলল মাফ করে দেন, আপনি কিন্তু বলছেন মাফ করে দেন আল্লাহকে, এটাও ইবাদত। আল্লাহ আমাকে উত্তম রিজিক দান করেন, আল্লাহ আমার জুতার ফিতাটা ছিঁড়ে গেছে, মাবুদ এই জুতার ফিতার ব্যবস্থা করে দেন। আমার একটা সুইয়ের প্রয়োজন, আল্লাহ আমি নবাবপুর বাজারে এই সুইটা ক্রয় করতে যাব, আমি যেন একটা ভালো সুই পাই, আমি আপনার কাছে দোয়া করে গেলাম। এই যে আল্লাহকে বলতেছেন, ইবাদত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আদ-দুআউ হুয়াল ইবাদা। দোয়া করাটা ইবাদত। হাদিসের কিতাব নাম তিরমিজি, এই কিতাবের 2201 নম্বর হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল ইবাদাতু ফিল হারজি কাহিজরাতিন ইলাইয়া। ফিতনার জামানায় ইবাদত করা আমি নবীর কাছে হিজরত করার সমতুল্য। ফিতনার জামানায় ইবাদত করা নবীজির কাছে হিজরত করার সমতুল্য, এটা ইবাদত।
সাহাবায়ে কেরামকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আবু দাউদের বর্ণনা, শেষ জামানায় আমার এক উম্মত ইবাদত করবে, আল্লাহ এক উম্মতকে 50 জনের সওয়াব দান করবে। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, আজরু 50 মান, ইয়া রাসূলুল্লাহ, কোন 50 জন? এটা কি ওই যুগের 50 জন নাকি আমাদের 50 জন? বুঝেন কথাটা, মানে যেই যুগে এক ব্যক্তিকে 50 জনের সওয়াব দান করা হবে, এটা কি ওই যুগের 50 জন মানুষ নাকি আমরা সাহাবায়ে কেরামের 50 জন? নবীজি বললেন, বাল আজরু 50 মিনকুম, না না, ওই যুগের না, তোমরা সাহাবীরা, আমি নবীর সামনে যারা আসো, তোমাদের 50 জনের ইবাদতের সওয়াব শেষ জামানায় আমার এক উম্মতকে আল্লাহ দান করবে। তো এই যুগে ইবাদত করতে পারা, এটা সৌভাগ্য, এটা গনিমত মনে করা। আল্লাহ আমাদের সকলকে প্রতিটা মুহূর্ত আল্লাহর দাসত্বে, আল্লাহর গোলামিতে কাটানোর তৌফিক দান করেন। হাদিসের একটা কিতাব আছে মুসনাদে আহমদ, এই কিতাবের 6895 নম্বর হাদিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইন্নাল আবদা ইযা কানা আলা তরিকাতিন হাসানাতিন মিনাল ইবাদাহ, আল্লাহর কোন বান্দা যখন ইবাদতের সুন্দর একটা পদ্ধতি গ্রহণ করে, ইবাদতের সুন্দর পদ্ধতি কি একটু বোঝার চেষ্টা করেন। আজকে আপনি মাগরিবের নামাজ পড়লেন, প্রতিদিন আপনি মাগরিব যাদের সাথে পড়েন, সালাম ফিরানোর পর তারাও পড়ে আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, তারাও পড়ে আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, তারা পড়ে আল্লাহুম্মা আইন্নি আলা যিকরিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদাতিক, এটা আপনিও পড়েন। অন্য মুসল্লিরাও পড়ে লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লা লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, এটা আপনিও পড়েন। তারাও ফজর মাগরিবের পরে 3 বার ইখলাস ফালাক নাস পরে 3 বার করে, যোহর আসর এশার পরে একবার করে তারা কুল হুয়াল্লাহ ফালাক নাস তারা একবার পরে, আপনিও পড়েন। প্রত্যেক ফরজ নামাজের সাথে সাথে তারাও আয়াতুল কুরসি পড়ে, আপনিও আয়াতুল কুরসি পড়েন। বোঝা গেল তাদের ইবাদত আপনার ইবাদত সমান চলতেছে। কিন্তু একটা স্পেশালিটি আছে আপনার, সেটা হলো তারা মসজিদ থেকে সবাই বের হয়ে যাওয়ার পরে আপনি প্রতিদিন মাগরিবের পরে 10 পৃষ্ঠা কোরআন তেলাওয়াত করেন, যেটা অন্যরা করে না। এখন এই যে ইবাদতের সুন্দর একটা পদ্ধতি আপনি গ্রহণ করলেন, যে প্রতিদিন মাগরিবের পরে আপনার নিয়ম হলো 10 পৃষ্ঠা কোরআন পড়া। একদিন আপনি অসুস্থ হয়ে গেছেন, অসুস্থ হওয়ার কারণে আজকে আর অসুস্থতার কারণে ওই স্পেশাল আমলটা আপনি করতে পারেননি, যেটা অন্যদিন আপনি করেন, অন্যরা করে না, শুধু আপনি করেন। এই স্পেশাল আমলটা আজকে কেন পারেন নাই? আপনি অসুস্থ। আপনি অসুস্থ থাকার কারণে যে আমলটা করতে পারেন নাই, আল্লাহ তাআলা আপনার নিয়োজিত ফেরেশতাদেরকে বলে, ও ফেরেশতারা, উকতুবু বিমিসলি আমালিহি ইদা কানা তালিকা, আমার বান্দা সুস্থ থাকলে ইবাদত করলে যে সওয়াবগুলা তোমরা লেখতা, অসুস্থতার কারণে ও আজকে ইবাদত করতে পারে নাই, কিন্তু আমি আল্লাহ জানি অসুস্থ থাকলে এটা করত, কিন্তু যেহেতু ও অসুস্থ, ওজরের কারণে আজকে করতে পারে নাই, সমস্যা কি? আমি আল্লাহ তো কম দেই না। অন্যদিন যে সওয়াবগুলা লেখতা, আজকে ইবাদত না করলো, সওয়াব লেখা বন্ধ করো না, লিখতে থাকো। এই জন্য আমাদের প্রত্যেকের উচিত কিছু স্পেশাল ইবাদত করা, আমল করা। হ্যাঁ, স্পেশাল কিছু, যেমন সবাই আপনি কোরআন পড়তেছেন, আপনি প্রতিদিন 1000 বার দুরূদ পড়েন, কথার কথা 300 বার দুরূদ পড়েন, আপনি 100 বার দুরূদ পড়েন, যেটা অন্যরা করে না। আলাদা কিছু স্পেশাল গোপন আমল আছে আপনার, যেটা অন্যরা জানে না, শুধু আল্লাহ জানে। অসুস্থতার কারণে স্পেশাল আমলটা না করতে পারলেও আল্লাহ সওয়াব লেখা বন্ধ করাবে না। ফেরেশতারা সওয়াব লিখতে থাকো। ও অসুস্থতায় ইবাদত করতে পারে নাই, সওয়াব লেখা বন্ধ করো না, লিখতে থাকো। আরেকটা দৃষ্টান্ত, হাদিসের একটা কিতাব আছে, নাম সহিহুল জামে। এই কিতাবের 4214 নম্বর হাদিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফাদলুল ইলমি খায়রুন ওয়া আহাব্বু ইলাইয়া মিন ফাদলিল ইবাদাহ, সাধারণ জনগণের নফল ইবাদত করা এটার অনেক ফজিলত,
সাধারণ জনগণের নফল ইবাদতের অনেক ফজিলত। নবী বলেন, সাধারণ জনগণের নফল ইবাদতের যে শ্রেষ্ঠত্ব আর মর্যাদা, এর চাইতে বেশি শ্রেষ্ঠত্ব আর মর্যাদা হলো একজন আলেমের এলেম অন্বেষণ করা। একজন আলেমের কি অন্বেষণ করা? এলেম অন্বেষণ করা। নবীজি বলেন, সাধারণ জনগণের নফল ইবাদতের মর্যাদার চাইতে আলেমের এলেম অন্বেষণ করার মর্যাদা আমি নবীর কাছে আরো বেশি দামি। এটা কেন দামি? আলেমের এলেম অন্বেষণের কারণে একটা জাতি গুমরাহি থেকে বাঁচতে পারে। এই জন্য আলেমের এলেম অন্বেষণ সাধারণ জনগণের নফল ইবাদতের চাইতে দামি। তার মানে আবার ইবাদত ছেড়ে দিয়ে না, ইবাদতের শ্রেষ্ঠত্ব তো অবশ্যই আছে। তো বলতেছে যে আলেমের তার মর্যাদা আরো বেশি, কারণ আল্লাহ তার মর্যাদা আলাদা দিয়েছে। 28 পারা 2 নম্বর পৃষ্ঠা সূরা মুজাদালার 11 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ওয়ারফাইল্লাহুল্লাযীনা আমানু মিনকুম ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত। মন দিয়ে অনুবাদটা শুনেন আর আপনাদের জ্ঞানটা একটু খাটাবেন। দেখেন অনুবাদটা করি আমি। ওয়ারফাইল্লাহুল্লাযীনা আমানু মিনকুম, তোমাদের মধ্যে যারা ঈমানদার, ওয়াল্লাযীনা উতুল ইলমা, এবং যাদেরকে ইলম দেওয়া হয়েছে তাদের মর্যাদা আল্লাহ বাড়ায়া দেয়। আচ্ছা সুবহানাল্লাহ তো পড়ছেন, ঠিক আছে। কি বলছে দেখেন তো, তোমাদের মধ্যে যারা ঈমানদার এবং যাদেরকে ইলম দেওয়া হয়েছে তাদের মর্যাদা আল্লাহ বাড়ায়। আচ্ছা দুই শ্রেণীর আলাদা করলেন কেন? ঈমানদারদের মধ্যে কি আলেম নাই? আল্লাহ বলছেন তোমাদের মধ্যে যারা ঈমানদার এবং যাদেরকে ইলম দেওয়া হয়েছে তাদের মর্যাদা। তো তোমাদের মধ্যে যারা ঈমানদার, আলেম তো ঈমানদার। এর মানে আল্লাহ বুঝাইতে চায় তোমাদের মধ্যে যারা ঈমানদার মানে স্বাভাবিকভাবে সাধারণভাবে সবাই তো মুমিন তোমরা, বাকি তোমাদের মধ্যে যাদেরকে ইলম দেওয়া হয়েছে তাদের মর্যাদা আমি আল্লাহর কাছে আরো বেশি। এই জন্য আল্লাহ ঈমানদার বইলা আবার আলাদা বলছে আলেমদের কথা। কেন? ঈমানদারদের মাঝেই তো আলেম আছে, কিন্তু আল্লাহ আবার আলাদা বলছে কেন? যে তাদেরকে ইলমের কারণে তাদের মর্যাদা আল্লাহ দিয়েছে। এই জন্য লোকমান হাকিম রহমতুল্লাহ আলাই তিনি বলেন, 4টা কাজে অনীহা করা উচিত না। কয় কাজে? 4টা কাজে অনীহা করা উচিত না। 1 নাম্বার, মেহমানের মেহমানদারি করার ক্ষেত্রে অনীহা করা উচিত না। মেহমানের মেহমানদারি করা এই ক্ষেত্রে অনীহা করা উচিত না। 2 নাম্বার, আলেমের সম্মান করা, কোন আলেমের সম্মান করা এই ক্ষেত্রে অনীহা করা উচিত না। আরেকটা হলো যানবাহনের যত্ন নেওয়া। আপনি যে যানবাহনটা দিয়ে চলাচল করেন এটার যত্ন নিয়ে কখনো অনীহা প্রকাশ করবেন না, অলসতা করা যাবে না। এই যানবাহনের যত্ন নিতে হবে আপনার। যানবাহনের যত্ন নেওয়া এই ক্ষেত্রে অনীহা করা উচিত না, যে যানবাহনের যত্ন নেওয়ার ক্ষেত্রে অনীহা করা উচিত না। আর কেউ কেউ আর একটা লেখছেন যে যাদের মেয়ের বিয়ের বয়স হয়ে যায় তাকে বিয়ে দেওয়ার ক্ষেত্রে বিলম্ব করা উচিত না। এই বিষয়গুলা বিলম্ব করা উচিত না। আরেকটা বিষয়, তাড়াহুড়া হলো শয়তানের কাজ। বলেন তাড়াহুড়া কার কাজ? শয়তানের কাজ। সেটা আরেকভাবে আসছে। তবে 5টা কাজ তাড়াতাড়ি করা উচিত। তাড়াহুড়া করা শয়তানের কাজ, তবে 5টা কাজ তাড়াতাড়ি করা উচিত। 1 নাম্বার, মেহমানের মেহমানদারি করা, এটা তাড়াতাড়ি করা উচিত। মেহমানের মেহমানদারি করা তাড়াতাড়ি করা উচিত। 2 নাম্বার, মৃত ব্যক্তির কাফন দাফন তাড়াতাড়ি করা। আমরা মাঝে মাঝে 2-3 দিন রাইখা দিই, ছেলে আসবে আমেরিকা থেকে। হ্যাঁ, আচ্ছা এখন আসলেই কি হবে সেটা আমারে বলেন, লাশটাই তো দেখবে, তো লাভ কি? যদি বেঁচে থাকতো বুঝলাম, কিন্তু বেঁচে তো নাই। তো 2 নাম্বার, মৃত ব্যক্তিকে কাফন দাফনে তাড়াহুড়া করতে হবে, খুব তাড়াতাড়ি কাফন দাফন করা, এটা হলো 2 নাম্বার। 3 নাম্বার, কুমারী মেয়েকে দ্রুত বিয়ে দিয়ে দেওয়া। 4 নাম্বার, ঋণ দ্রুত পরিশোধ করা। টাকা পকেটে থাইকেও ঋণ দেয় না, আপনার আছে এরপর আপনি ঋণ দিতে গরিমসি করছেন না, এটা পরিশোধ করা দ্রুত। 5 নাম্বার, তওবা নগদ করা। এরকম না করা যে দাড়িগুলা সাদা হইলে তওবা করবো না, নগদ তওবা করা। এগুলা তাড়াতাড়ি তাড়াতাড়ি করা শয়তানের কাজ, তবে 5টি কাজ তাড়াতাড়ি করতে হবে। এখানে শয়তানের কাজ এগুলা না। তাড়াহুড়া করা শয়তানের কাজ, কিন্তু 5টা কাজ তাড়াতাড়ি করলেও এটা শয়তানের কাজ না। এর মধ্যে একটা হলো মেহমানের মেহমানদারি করা, 2 নাম্বার কাফন দাফন তাড়াতাড়ি করা, 3 নাম্বার কুমারী মেয়ের দ্রুত বিয়ে দিয়ে দেওয়া, 4 নাম্বার ঋণ দ্রুত পরিশোধ করা, 5 নাম্বার
তওবা নগদ করা, কালকে না, নগদ এই মুহূর্তে তওবা করা। আর অন্য জায়গায় লোকমান হাকিম বললেন আলেমের সম্মান করা, এগুলোতে অনীহা প্রকাশ না করা। তো মূল আলোচনায় চলে আসি। কোথায় ছিলাম? হাদিসের মধ্যে ইবাদতের প্রয়োগ দেখাচ্ছিলাম আমরা। এই হলো আজকের 3 নাম্বার আলোচনা। আজকের 4 নাম্বার আলোচনা, এটা আমরা সবাই একসাথে বললে মুখস্থ থাকবে। বলি, প্রতিদান পাওয়ার ক্ষেত্রে ইবাদত 2 প্রকার। 1, নিজে ইবাদত করে প্রতিদান পাওয়া। 2, অন্যের সাহায্যে ইবাদত করে প্রতিদান পাওয়া। তাহলে প্রতিদান পাওয়ার ক্ষেত্রে ইবাদত 2 প্রকার। একটা নিজে নিজে ইবাদত করে প্রতিদান পাবেন, আরেকটা ইবাদত করতে হলে অন্যের সাহায্য লাগবে। নিজে ইবাদত করে প্রতিদান পাওয়া, যেমন তিরমিজির হাদিস 2910 নম্বর হাদিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মান ক্বারাআ হারফাম মিন কিতাবিল্লাহি ফালাহু বিহি হাসানা ওয়াল হাসানাতু বিআশরি আমসালিহা। কেউ যদি কোরআনের একটি অক্ষর তেলাওয়াত করে, সাথে সাথে তার আমলনামায় 10টি নেকি লিপিবদ্ধ হয়ে যায়। এক অক্ষরে 10 নেকি। তা আপনি যতবার পড়বেন 10 নেকি হয়ে যাবে আপনার। পড়ি আমরা আলহামদু, সবার 50টা নেকি হইছে। আবার আলহামদু 100টা হয়ে গেল। হামজা, লাম, হা, মিম, দাল 5 অক্ষর। তো 5 10 কত হয়? 50। আপনি মসজিদে বৈশা গপ্পবাজি না কইরা কোরআন তেলাওয়াত করেন, কুল হুয়াল্লাহ পড়েন, ফালাক নাস পড়েন, জামাতের বাকি এখনো 10 মিনিট। ওই মুহূর্তে ঘড়ির দিকে তাকায়া পাশে 2-3 জন বসার, কি অবস্থা, ছোট মেয়েটার বিয়ে হয়েছিনি? আচ্ছা, আর কোনো প্রশ্ন নাই এখন না? এগুলা জিজ্ঞাসা করে মসজিদে বৈশা বৈশা। ধানের কি অবস্থা, এবার আপনার সকালবেলা ধান টান রোপণ করছেন তো? উদ্ভট টাইপের কথাবার্তা সব ওইসব মাথায় আসবে, যেগুলো মসজিদের বাইরে আসে না। সময়গুলা কাজে লাগানো। তাই একটা হলো নিজে ইবাদত করে সওয়াব কামাই করা। 2 নাম্বার, অন্যের সাহায্যে ইবাদত করে সওয়াব কামাই করা। সহিহ বুখারীর বর্ণনা 5353 নম্বর হাদিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আস-সাঈ আলাল আরমিলাতি ওয়াল মিসকিন কাল মুজাহিদি ফি সাবিলিল্লাহ আবিস সাইবিন নাহার আবিল কানিতি বিআয়াতিল্লাহি লা ইয়াফতুরু মিন সিয়াম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যে ব্যক্তি কোনো বিধবা নারীকে সহযোগিতা করে, কোনো অসহায় মানুষের সহযোগিতায় এগিয়ে যায়, মুজাহিদ জিহাদ করলে যে সওয়াব, কোনো ব্যক্তি নফল রোজা রাখলে যে সওয়াব, নফল রোজা আদায়কারী ব্যক্তি সারাদিন নফল নামাজ পড়লে যে সওয়াব, সারা রাত নফল নামাজ পড়লে যে সওয়াব, আর অবিরত কোরআন তেলাওয়াত করলে যে সওয়াব, বিধবা আর অসহায়দের প্রতি সহযোগিতা করার যে ব্যক্তি করে, তাকে মুজাহিদের সারাদিন রোজা রাখে যে, সারাক্ষণ কোরআন তেলাওয়াত করে যে, সারা রাত নামাজ পড়ে যে, সবগুলা সওয়াব আল্লাহ ওই এক ব্যক্তিকে দান করবে। তাহলে দেখুন তো, সাহায্য সহযোগিতা করার সওয়াবটা কি একা সম্ভব না আরেকজন লাগবে? মানে আপনি সাহায্য করবেন, সাহায্য কি কখনো একা করা যায়? কেউ কাউর লাগবে। যে আপনি একজন গরিবকে সাহায্য করবেন, তো একজন গরিব লাগবে। এর মানে গরিবকে সাহায্য করে শুকরিয়া আদায় করবেন, আলহামদুলিল্লাহ, আল্লাহ একজন গরিব মানুষকে সাহায্য করতে পারলাম, তার কারণে আমি সাহায্য করার সওয়াব কামাই করলাম। সে সাহায্য চাওয়ার কারণে আপনি রাগ হয়েন না, বরং তাকে দিতে পাইরা খুশি হবেন এই কারণে যে আজকে ও আছে বলে এই ইবাদতটা আমি করতে পারছি ওর কারণে। যাকাত আদায় করার পরে শুকরিয়া আদায় করবেন, অহংকার করবেন না যে আমি অমুকরে এত লাখ টাকা যাকাত দিছি, না, বরং শুকরিয়া আদায় করবেন যে আমার যাকাত নেওয়ার মতো লোক ছিল বলে তাকে যাকাতটা দিতে পেরে আল্লাহর কাছ থেকে সওয়াব কামাই করছি। তাহলে একটা হলো নিজে ইবাদত করে সওয়াব কামাই করা, 2 নাম্বার অন্যের সাহায্যে ইবাদত করে সওয়াব কামাই করা। এই হলো আজকের 4 নাম্বার আলোচনা। আজকের 5 নাম্বার আলোচনা, এটাও একটু সবাই বলি আমরা সাধারণত 5 মাধ্যমে ইবাদত করি। তাহলে একটা সুন্দর বাংলা মিলাই বলি, বলেন মাধ্যম হিসাবে ইবাদত 5 প্রকার। মাধ্যম হিসাবে মানে অর্থাৎ 5 মাধ্যমে ইবাদত করি। এবার আমি বলি, মন দিয়ে শুনেন। 1, আল ইবাদাতু বিল কলব, কলব দিয়ে ইবাদত।
2 নাম্বার আল ইবাদাতু বিল লিসান, জবান দিয়ে ইবাদত। 3 নাম্বার আল ইবাদাতু বিল জাসাদ, শরীর দিয়ে ইবাদত। 4 নাম্বার আল ইবাদাতু বিল মাল, সম্পদ দিয়ে ইবাদত। 5 নাম্বার আল ইবাদাতু বিল মালি ওয়াল জাসাদ, সম্পদ এবং শরীরের মাধ্যমে ইবাদত। এবার সবগুলার একটা নাম দেই আমরা সুন্দর করে। প্রথম আল ইবাদাতু বিল কলব, কলবের মাধ্যমে আমরা ইবাদত করি, এটার একটা সুন্দর নাম আছে, বলেন আত্মিক ইবাদত, মানে আত্মা, কলব আত্মা, আত্মিক ইবাদত। 2 নাম্বার আল ইবাদাতু বিল লিসান, মুখ দিয়ে ইবাদত করি, তাহলে আপনারাই পারবেন নাম দিতে, মৌখিক ইবাদত। 3 নাম্বার আল ইবাদাতু বিল জাসাদ, শরীরের মাধ্যমে ইবাদত করি, এটারও নাম দিতে পারবেন শারীরিক ইবাদত। 5 নাম্বার আল ইবাদাতু বিল মাল, অর্থ সম্পদ দিয়ে ইবাদত, এটারও একটা নাম দিতে পারবেন আর্থিক ইবাদত। 5 নাম্বার আল ইবাদাতু বিল মালি ওয়াল জাসাদ, অর্থ এবং শরীর দিয়ে ইবাদত, তো এটার নাম কি হবে? আর্থিক এবং শারীরিক ইবাদত। মূল আলোচনায় চলে যাই। 1 নাম্বার কি দিয়ে ইবাদত করি বলি? কলব, আত্মিক ইবাদত। কলবের ইবাদত কি? সবাই বলি পরিশুদ্ধ নিয়ত। নিয়ত কোথায় থাকে? কলবে। মাশাআল্লাহ, নিয়ত কোথায় থাকে? কলবে। তাহলে নিয়ত কলবের ইবাদত। কারো যদি নিয়ত বিশুদ্ধ হয় যে আমি এশার নামাজ পড়বো, খাঁটি শুধু নিয়ত করছে, খাঁটি এশা পড়বে, রওনা করছে, এখনো যায় নাই, এই বিশুদ্ধ নিয়তের কারণে কলব নামক অঙ্গের ইবাদত হিসাবে আল্লাহ বিশুদ্ধ নিয়তটাকে গণ্য করে নগদ সওয়াব দান করুন। বাকিটা তো বাকি আছে, এখনো নামাজে যান নাই, খালি নিয়ত করছেন যাবেন। তাহলে নিয়ত করা কলবের ইবাদত। সহিহ বুখারীর 1 নম্বর হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইন্নামাল আ'মালু বিন্নিয়াত, আমলের প্রতিদান বিশুদ্ধ নিয়তের সাথে। নিয়ত যদি বিশুদ্ধ হয়, তার আমলের প্রতিদান দেওয়া হবে। তাহলে আমরা একটা সুন্দর বিষয় শিখে ফেললাম যে নিয়ত নামক ইবাদতটা এটা কলবের ইবাদত, আত্মার ইবাদত। এইজন্য নিয়তকে বলা হয় আত্মিক ইবাদত। কি ইবাদত? মাশাআল্লাহ। এবার আরেকটা জানবো আমরা, অন্তরের ইবাদত। বলেন ইখলাস। ইখলাস দেখা যায় না? বলেন ইখলাস দেখা যায়? এই ইখলাস এটা অন্তরের ইবাদত। ইখলাস দেখা যায় না, দেখানো যায় না। পবিত্র কোরআনে 114টা সূরার মধ্যে 113 সূরার নাম সূরার মধ্যে পাবেন। 113 সূরার নাম সূরার মধ্যে পাবেন, একটা সূরার নাম সূরার মধ্যে পাবেন না। 114 সূরার মধ্যে বলেন তো কয়টা সূরার নামও পাওয়া যাবে সূরার মধ্যে? কয়টা সূরা? 113টা। বাকি রইল কয়টা? এই একটা সূরার নাম আছে, কিন্তু নামটা সূরার মধ্যে নেই। যেমন সূরাতুল হামদি বা সূরাতুল ফাতিহা, প্রথম সূরা, এটাকে সূরাতুল হামদিও বলা হয়। তাহলে দেখেন শুরুতে আছে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। দ্বিতীয় সূরা সূরাতুল বাকারা, গাভীর সূরা, গাভী সম্পর্কে আলোচনা। আল্লাহ তাআলা বলেন, ওয়াইদ ক্বালা মূসা লিকওমিহি ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তাযবাহু বাকারা। স্মরণ করুন ওই সময়কে যখন মূসা তার জাতিকে বললেন, এ আমার সম্প্রদায়, আল্লাহ তোমাদেরকে আদেশ করেছেন একটা গাভী জবাই করতে। গাভীর কথা আসেনি? নাম কি? বলেন গাভী নাম কি? আর সূরার মধ্যে কি গাভীর আলোচনা আছে? আছে। 3 নাম্বার সূরা সূরা আলী ইমরান, মানে ইমরানের পরিবার। তাহলে নাম পেয়ে গেলাম। এবার দেখি ভিতরে আসেনি। আল্লাহ বলেন, ইন্নাল্লাহ আস্তাফা আদামা ওয়া নূহা ওয়া আলা ইব্রাহিমা ওয়া আলা ইমরান ওয়া আলা ইমরান আলাল আলামিন। আল্লাহ তাআলা আদমকে, নূহকে, ইব্রাহিমকে এবং ইমরানের পরিবারকে বিশ্ববাসীর উপর নির্বাচিত করেছেন। তাহলে সূরার নাম আলী ইমরান, সূরার মধ্যেও আলী ইমরানের কথা আছে। 4 নাম্বার সূরা সূরাতুন নিসা। দেখেন তো নিসা আসেনি কোরআনে? ইয়া আইয়ুহান নাসুত্তাকু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদা ওয়া খালাকা মিনহা যাওজাহা ওয়া বাসসা মিনহুমা রিজালান কাসীরাও ওয়া নিসাআ। তাহলে নাম নিসা, আবার সূরার মধ্যেও আছে নিসা। 5 নাম্বার সূরা সূরাতুল মাইদা, মানে দস্তরখান। সূরার নাম হলো মাইদা। এবার সূরার ভিতরে কি আছে দেখেন। ইয ক্বালাল হাওয়ারিয়ুনা ইয়া ঈসা ইবনে মারইয়াম হাল ইয়াস্তাতিউ রাব্বুকা আন ইউনাজ্জিলা আলাইনা মাইদাতাম মিনাস সামা। হাওয়ারিনগণ ঈসা নবীকে বললেন, ও ঈসা, আল্লাহকে একটু বলেন না, আল্লাহ কি আমাদের জন্য খাদ্যবর্তী দস্তরখান পাঠাতে পারবে আসমান থেকে? তাহলে সূরার নাম দস্তরখান,
আর দস্তরখানের কথা সূরার মধ্যে আছে। পরের সূরার নাম সূরা আনআম, গবাদি পশু। আল্লাহ সূরার মধ্যে বলছেন ওয়ামিনাল আনআমি হামুলাতাও ওয়া ফারশা, আনআমের কথা সূরার মধ্যে আছে। পরের সূরার নাম সূরা আরাফ। আরাফ মানে হলো জান্নাত জাহান্নামের মাঝে একটা এলাকা আছে, এই এলাকার নাম আরাফ। আল্লাহ সূরার মধ্যে বলছে ওয়ানাদা আসহাবুল আরাফি রিজালা ইয়ারিফুনাহুম বিসীমাহুম। আরববাসীরা যখন ডাকবে, তাহলে আরফ সূরার নাম, সূরার মধ্যেও আরফ কথাটা আছে। এলাকায় যারা আছেন সহজে বোঝার জন্য আমরা দেখি সূরার আমরা 30 নাম্বার বাড়া যাই, সূরার নাম সূরা হুমাজা বা আচ্ছা সূরা কারিয়া, যেগুলো সাধারণত মাগরিব এশায় পড়ে ইমাম সাহেবরা। সূরার নাম কারিয়া। দেখেন সূরার মধ্যে কি আছে, আল কারিয়া, মাল কারিয়া। পরের সূরার নাম সূরাতুত তাকাসুর, সূরা শুরুতে আছে আলহাকুমুত তাকাসুর। পরের সূরার নাম সূরাতুল আসর, তো শুরুতে আছে ওয়াল আসর। পরের সূরার নাম সূরা হুমাজা, ওয়াইলুল লিকুল্লি হুমাজা। পরের সূরার নাম সূরা ফিল, আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল। পরের সূরার নাম সূরা কুরাইশ, লিইলাফি কুরাইশ। পরের সূরার নাম সূরা মাউন, আল্লাযীনা হুম ইউরাউন ওয়া ইয়ামনাউনাল মাউন। পরের সূরার নাম কাউসার, ইন্না আ'তাইনাকাল কাউসার। পরের সূরার নাম কাফিরুন, সূরার মধ্যেও আছে কাফিরুন, কুল ইয়া আইয়ুহাল কাফিরুন। পরের সূরার নাম সূরাতুন নসর, সূরাতেও আছে নসর, ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাত। পরের সূরার নাম সূরাতুল লাহাব, সূরাতে আছে তাব্বাত ইয়াদা আবি লাহাব। পরের সূরার নাম সূরা ইখলাস। পড়ি দেখেন তো ইখলাস শব্দটা আছে কিনা। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। নাম ইখলাস সূরাতের মধ্যে কিন্তু নাই। ঘটনা কি? সব সূরার নাম যা সূরার মধ্যেও আছে তা। সূরা ইখলাসের নাম ইখলাস, তো পুরো সূরার মধ্যে পড়তেছি কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহ পাইলাম না। আল্লাহুস সামাদ, না পাইলাম না। লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, পেলাম না। ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, পেলাম না। আল্লাহ বুঝাইতে চায় বান্দা ইখলাস দেখানোর জিনিস না, ইখলাস গোপন জিনিস, এটা খুঁজে নিতে হয়, এটা গভীরভাবে খুঁজতে হয়। এজন্য তোমাদেরকে আমি আল্লাহ শিক্ষা দিলাম, সূরার নাম রাখছি ইখলাস, কিন্তু সূরার মধ্যে ইখলাস